যুক্ত ফুল রাঙা আলু দিয়ে ভাজবো। দেখুন যুক্ত ফুলগুলো বেছে ধুয়ে নিয়েছি। এবারে একটা রাঙা আলু দেব। রাঙা আলুগুলো ভালো করে ছাড়িয়ে পিস পিস করব, টুকরো টুকরো করে যুক্ত ফুলের সাথে ভাজবো। দেখুন রাঙা আলুটা ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে পিস পিস করে কাটবো রাঙা আলুগুলো। দেখুন রাঙা আলুগুলো আমি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার রাঙা আলুগুলো আমি যুক্তি ফুল আর রাঙা আলু একসাথে ভাজবো। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়া গরম হলে সর্ষের তেল দেব। কড়া গরম হয়ে গিয়েছে, এবার সর্ষের তেল দেব। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দেব। এক চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ লবণ দিলাম। টুকরো টুকরো করে কাটা রাঙা আলুগুলো দিয়ে দিলাম। যুক্ত ফুলগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আঁচে এবার ঢাকা দিয়ে এবার সিদ্ধ হতে দেব। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম। 15-20 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি ঢাকনাটা খুলবো, খুলে দেখব ভাজাটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা এভাবেই তেলের ওপরে হলুদের গুঁড়ো লবণ দিয়ে দেবেন। দেখবেন এভাবেই একদম ঝরঝরে একদম সরা সরা হয়ে যাবে, গায়ে গায়ে লাগবে না, অথচ সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, ফুলগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস নিভিয়ে দিয়ে নামিয়ে নেব। আমার যুক্ত ফুল রাঙা আলু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন যুক্ত ফুল রাঙা আলু ভাজা সব কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা বাড়িতে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর এই গরমে তিতো ছাড়া আর কোনো কিছুই তো খাওয়া যাচ্ছে না।